সদ্য প্রকাশিত দাখিল, এসএসসি ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চকরিয়া উপজেলা শাখা। শনিবার সকাল ৯টায় চকরিয়া ফাঁসিয়াখালী এটিএন পার্ক কনভেনশন হলরুমে চকরিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রশিদের সভাপতিতে এবং সেক্রেটারি কুতুবউদ্দিনের সঞ্চালনায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শামীম উদ্দিন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, মাওলানা আবুল ফজল, অধ্যাপক আবু নাঈম আজাদ, সাবেক ছাত্রনেতা গোলাম কবির, বড়ইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান সহ একাধিক ছাত্র ও যুগল নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দাখিল, এসএসসি ও সমমান পরীক্ষায় GPA-5 প্রাপ্ত ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শও দেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কৃতী শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কার্যক্রম সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। আমি এ+ পাইছি, আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করলে হবে না। আমি শুধু নিজের মধ্যে আর সীমাবদ্ধ নেই। আমি শুধু নিজে আব্দুর রহিম বা আব্দুল করিমের এর মধ্যে সীমাবদ্ধ নেই। আমি যখন ভালো রেজাল্ট করছি, ভালো প্রতিষ্ঠানে যখন ভর্তি হয়েছি, আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে। আমি যখন ভালো রেজাল্ট করছি, আমার ভাই আমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে। আমি যখন ভালো রেজাল্ট করছি, আমার গ্রামের মানুষ আমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে। এই জন্য আমার পিতা মাতার, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার গ্রামের মানুষের স্বপ্ন পূরণ করার জন্য আমাকে ভালো জায়গায় ভালো কিছু করতে হবে। একটি স্লোগান ছিল এই ধরনের, সবার আগে বাংলাদেশ। আর একটি স্লোগান ছিল এই ধরনের, যে সবাই মিলে করি বাংলাদেশ। আজকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে একজন জুলাইদুল্লাহ শহীদের রক্ত স্নান করা। একটু আগে যে ছোট্ট মাটিকে আমরা দেখেছি যে এ+ পাওয়ার পরে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে দেখা যায় সে মুসল পাচ্ছে। আবার সবসময় এমনটা হয়ে যান যে এ+ পেয়েছে, আমরা দেখি সে বিসিএস করেছে, এই ধরনের সে ডক্টর হয়েছে, সে সায়েন্টিস্ট হয়েছে এবং সে ভালো ক্যারিয়ার অর্জন করেছে। এবং তোমরা মনে করতে চাও এ+ পাওয়ার এই ধারাবাহিকতা রক্ষা করে একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করবা, নাকি এটাকে উপভোগ করে ক্যারিয়ারটা শেষ করে দেব? ক্যারিয়ার বিল্ড আপ করতে তো সবাই চাও, নাকি? সবাই ক্যারিয়ার বিল্ড আপ করতে চাও? কথা বলে দেয়। আচ্ছা, ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আমার ছোট্ট পরামর্শ তোমাদের জন্য। প্রথমত টার্গেটটাকে বড় করতে হবে, অ্যাম্বিশনটাকে বড় করতে হবে। অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা, অনেক বড় বড় একটা স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে দুনিয়া জুড়ে। এখন তুমি ছোটখাটো টার্গেট করলে অনেক ভালো দিতে পারো না, এটা বাস্তবতা।